পারিবারিক বিবাদের জেরে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিআইএসএফ এ কর্মরত জওয়ানের মারে রক্তাক্ত শাসক দল বিজেপির প্রাক্তন পঞ্চায়েত প্রধান সোমা দেবনাথ। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নিকট ওই জওয়ানের হাত থেকে প্রাণে রক্ষা করার আবেদন করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। ঘটনা বিশালগড় থানাধীন লালসিংমোড়া এলাকায় আজ থেকে 4 দিন আগে। বিশালগড় থানায় অভিযোগ জানালেও অভিযুক্তকে গ্রেপ্তার করেনি পুলিশ। ঘটনার বিবরণে ভারতীয় জনতা পার্টি লালসিংমোড়ার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সোমা দেবনাথ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, পারিবারিক কলহের জেরে ওনার পরিবারের সদস্য কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিআইএসএফ এর জওয়ান সঞ্জয় দেবনাথ ওনাকে বেধড়কভাবে পেটান, চোখ ফুঁড়ে দেন, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানায় ওই জওয়ানের বিরুদ্ধে মামলা করলেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন খেলা নাম ওনার তিনি ওই বখাটে জওয়ানের পক্ষ নিয়ে রহস্যজনকভাবে ঘটনা চাপার চেষ্টা করে এবং ওই জওয়ান আহত মহিলাকে বিভিন্নভাবে নির্যাতন চালায়। পুলিশের সহায়তা না পেয়ে অবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতীয় জনতা পার্টি ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নিকট প্রাণ ভিক্ষা চান। বাড়ির একজন ছেলে সিএসএফ এ চাকরি করে, হ্যাঁ আমার রাস্তার মধ্যে ফেলে সেটা খুব মারধর করছে এবং আমার চোখ একটা পুরো ক্ষত বিক্ষত করে দিছে এবং আমার নাকের যে আছে না ওইটা ফাটাই দিছে এবং আমার হাঁটু মাটু সব লাঠি দিয়ে বেড়েছে, লাঠি ঘুষি যেটুকু ফাটছে হ্যাঁ আমার মারছে। কোনখানে বাড়ি? আমার বাড়ি লালসিংমোড়া 3 নম্বর ওয়ার্ড। যে মারধর করছে এর বাড়ি কোনখানে? এর বাড়িও লালসিংমোড়া 3 নম্বর ওয়ার্ড। নাম কি? সঞ্জয় দেবনাথ। কি করে এমনিতে? হ্যাঁ সিএসএফ। আর এরা এখান দিয়ে মীমাংসা পত্র নিয়ে আইছে থানাতে, বলছে আমার কি মীমাংসা হয়ে গেছে, এই কথা বলছে থানা তারা যে মীমাংসা হয়ে গেছে, কিন্তু আমি মীমাংসা কোথাতে করব? ব্লক চেয়ারম্যান কারে নিয়ে এসে? ওনার নাম খেলা। খেলা কি? উনি কি আপনাদের এলাকার বিধানসভার ওই? হ্যাঁ, এবার নতুন করে ব্লক চেয়ারম্যান হয়েছে উনি, এখানে আইছে এবং আমি দলের কাছে একটি রিকোয়েস্ট, আমার প্রাণ ভিক্ষা চাই তাদের কাছে, যে আমি আগামী দিনে দল করেছি, যে দলের থেকে আমি প্রাণ ভিক্ষা চাই, আমার ছেলে সন্তান নিয়ে প্রাণ ভিক্ষা চাই। এইভাবে আমি যাচ্ছি আমার মেরে ফেলবে, ওরা মেরে ফেলবে। আমি দলের কাছে একটা নিবেদন চাই, মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত আবেদন করতেছি যে আমার প্রাণ ভিক্ষা চাই, আমার ছেলেদের ভিক্ষা চাই। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল।